শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় আনন্দরূপিণী, অধ্যাপক নলিন নিরঞ্জন চট্টোপাধ্যায়। পরের অংশ। এই কাশিতেই প্রখ্যাত গায়ক অঘোরনাথ চক্রবর্তী এক কয়েকদিন ধরে সীমাকে রামপ্রসাদী ও কাশী মাহাত্ম্যসূচক গান শুনিয়েছিলেন। সুর যখন মর্মে পৌঁছায়, গানের ভাষা তখন পথ ছেড়ে দাঁড়ায়। নিবেদিতার বাসাবাড়িতে গিয়ে সব দেখে শুনে ঠাকুর ঘরে গিয়ে বসলেন সীমা। শুনতে চাইলেন খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য। নিবেদিতা লিখেছেন, তখন আমাদের ছোট্ট ফরাসি আর্গঞ্জেগে ইস্টারের গীতিবাদ্য করা হয়। নিবেদিতাকেও কি তার সঙ্গে গলা মিলিয়েছিলেন? খ্রিস্টের পুনরুত্থান তত্ত্ব সীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যে রকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অস্নিগ্ধভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শপুত সীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। নিবেদিতা স্কুলের মেয়েরা এসেছে মায়ের কাছে, তার মধ্যে দুটি মেয়ে মাদ্রাজি। সীমা সেই মেয়ে দুটিকে বললেন গান গাইতে। মেয়ে দুটি তাদের মাতৃভাষায় ও সুরে গান গেয়ে প্রশংসা অর্জন করলেন। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রীত্বা প্রণমামি।